যে সময় সরকার রাজ্যের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কোটি কোটি টাকা খরচ করছে, ঠিক সে সময়ই হাইলাকান্দিতে শিক্ষা ব্যবস্থার চরম দুর্দশার ছবি উঠে এলো। এই ছবি কাঞ্চনপুর চা বাগান পেছাকারি প্রাইমারি স্কুলের। একই শ্রেণীতে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত চলছে পাঠদান প্রক্রিয়া। স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা ৪৪ জন, তার পরিবর্তে শিক্ষকের সংখ্যা মাত্র ২। অভিযোগ, দুজন শিক্ষকের মধ্যে একজন আবার অনুপস্থিত। অভিভাবকদের অভিযোগ, শিক্ষিকা সবিতা সিনহা নাকি দীর্ঘদিন ধরে চাইল্ড কেয়ার লিভে রয়েছেন। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ অভিভাবকরা। যে আমরা এখন স্কুল সুন্দর মতো চলতো, আমরা ছাত্র আইয়া স্কুল থেকে যাই পড়া হই না, একজন স্যারে আমরা কিচ্ছু করতে পারেন না। স্যার আমরা এখন আরেকজন লাগবো। ৯টার সময় তারা দিলাম স্কুল রেডি করিয়া দেওয়ার বাদে তারা গেল আইলো, আওয়ার বাদে 10টা লগে তারা 11টার লগে ছুটি, তারা গেলগে তোমরা আইলা কি কিতা কারণে আইলা, স্যারে ছুটি দিলাইছেন আমরারে তান হানো যাইতা কইয়া তো তারার গে লাগিয়া বাড়িত। আর একদিন ওলা পরের দিন পিরিয়া আইলা, আবার বাদে ওলা তারারে দিলাইলা ছুটি, ফটো মারিয়া ছুটি দিলাইলা। কি পড়া শোনা আমরা লেখাপড়া এটা দিছুন নানি, বলে না ছুটি দিলাইছুন। স্কুলে শীঘ্রই আরও শিক্ষক নিয়োগ করা হোক, মুখ্যমন্ত্রী এবং জেলা শাসকের কাছে আর্জি অভিভাবকদের। স্কুলের যে সবিতা ম্যাডাম যে মাস্টারনি আছেন আমরা জানি, উনি তো বর্তমানে ছুটিতে আছেন, কিন্তু উনি তো দীর্ঘদিন থেকে ছুটিতে আছেন, প্রায় 2-2.5 বছর 3 বছর থেকে উনি খালি ছুটি থাকে। তাহলে আমরা সেকেন্ড একজন মাস্টার বা মাস্টারনি একজন আমরা ইমিডিয়েটলি এটা চাই। আর আমরা আমার দাবি করি আর যে স্কুলে একজন মাস্টারের দ্বারা শিক্ষা পাঠদান হন না। মাননীয় মুখ্যমন্ত্রী এবং হাইলাকান্দি ডিসি মহোদয়কে আমি জানাচ্ছি যে আমাদের একজন ইমিডিয়েটলি মাস্টার একজন স্কুলে প্রদান করার জন্য। স্কুলটির উন্নয়নে অন্যান্য খাতে আসা সরকারি বরাদ্দ অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। অবৈধ শুধু ম্যানেজ করিয়া খাতা মেনটেন করিয়া এগুলা চালানিওর স্কুলের অর্থনীতি আত্মসাৎ করা হয়েছে। এর কারণে আমরা গ্রামবাসীর পক্ষ থেকে আমরা অনুরোধ করমু যে মিডিয়ার মাধ্যমে আমরা আসামের মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী আমাদের হাইলাকান্দি ডিস্ট্রিক্টের ডিসি স্যাররে যে এটা ইনকোয়ারি করিয়া যেগুলা কালপিট মনে করেন শোষণ করেছে, স্কুল শোষণ, এরারে আইনের আওতায় আনি শাস্তি দেওয়ার জন্য আমি অনুরোধ রাখছি। বিষয়টি নিয়ে স্কুলের প্রধান শিক্ষকের কি বক্তব্য শোনা যাক। তো আপনাদের স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা কত, এনরোলমেন্ট কত? এনরোলমেন্ট 48। তো আপনারা শিক্ষক শিক্ষয়িত্রী কয়জন আছেন? 2 জন। তা আরেকজন আমরা দেখতে পাচ্ছি না, উনি চাইল্ড কেয়ার লিভে আছেন। তো অভিযোগ রয়েছে বিগত প্রায় 2-3 বছর থেকে উনি আর কি স্কুলেই আসেন না। আপনার কি জানা আছে? 2 মাস আগে থেকে উনি আছেন চাইল্ড কেয়ার লিভে। এর আগে কি হয়েছে সেটা আমি বলতে পারবো না, কারণ আমি আসারও 7-8 মাস হয়েছে শুধু। আর এর আগে স্কুলে কি হয়েছে সেটা আমার বলার মধ্যে নেই। স্থানীয়দের অভিযোগ তিনি আসেন শুধুমাত্র নিজের অ্যাটেন্ডেন্স দেওয়ার জন্য, এবং অ্যাটেন্ডেন্স দেওয়ার পর তো পাঠদান না করে চলে যান। আমার সঙ্গে অনেকেই আছেন, তার কাছে জানতে চাইব। আমাদের কাছে অনেক অভিযোগ রয়েছে যে এই স্কুলের যে একজন শিক্ষিকা রয়েছেন যে যিনি বিগত অনেক দিন থেকে অনুপস্থিত। উনি তো আজকে 2 বছর থেকে কয়েকদিন পরে আসেন, আসার পরে অ্যাটেন্ডেন্স দিয়ে উনি চলে যান। তাহলে আমরা যদি হেডমাস্টারকে বলি, তার হেডমাস্টার বলেন উনি তো এখন লিভে আছে, তবে লিভে আছে 18 মাসের লিভে আছে। তাই আমরা সরকারের কাছে মাননীয় মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর কাছে জানতে চাচ্ছি যে একটা ম্যাডামের কি এককালীন 18 মাস ছুটি হয়? যদি এরকম হয় তাহলে স্কুলে পাঠদান কেমনে হবে? একজন হেডমাস্টারের তো পড়া সম্ভব নয়। প্রশ্ন হচ্ছে, প্রাইমারি শিক্ষা ব্যবস্থার যদি এই হাল হয় তাহলে দেশের ভবিষ্যৎ গড়বে কারা? দেখা গেছে যখন অসম সরকার শিক্ষা বিভাগের ইনফ্রাস্ট্রাকচার গঠনে ব্যস্ত, ঠিক তখনই এই ছবি উঠে আসছে হাইলাকান্দি জেলা থেকে। হাইলাকান্দি শিক্ষাখণ্ডের অন্তর্গত এই স্কুলটি, এই স্কুলের সুবিধা বলতে কিছুই নেই। তাছাড়া 2 জন শিক্ষকের মধ্যে প্রায় অনুপস্থিত থাকেন একজন। দেখালাম হাইলাকান্দির চিত্র। হাইলাকান্দি থেকে আমি অমিতাভ শর্মা, NKTV বাংলা।